আসসালামু আলাইকুম। আজ থেকে ৩ দিন আগে অনফিল্ডে আমরা একটা ভিডিও করেছিলাম যে সিলেটের ব্যাটিং কম্বিনেশনটা একটু এলোমেলো হচ্ছে এবং ৩ নম্বর বা ৪ নম্বর পজিশনে আরিফুলকে তারা ট্রাই করতে পারে কিনা বা এখন পর্যন্ত কেন ট্রাই করছে না। ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা প্রশ্ন তুলেছিলাম। অবশেষে বিপিএলে আরিফুলের ডেবিউ হয়েছে, সিলেট আরিফুলকে খেলিয়েছে। বেশ কয়েকটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে প্রথম ম্যাচটা তিনি লেটার মার্কস পেয়েই পাস করেছেন। টেকনিক্যাল কয়েকটা জায়গা নিয়ে কথা বলতে চাই। প্রথমত তার রিভার্স স্কুপ নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না, এনসিএল টি-20তে যে প্রথম ম্যাচটা আরিফুল খেলেছিলেন, 90+ রান করেছিলেন, সেই ম্যাচেও তিনি 5টা রিভার্স স্কুপ করেছিলেন, যার মধ্যে 3টা রিভার্স স্কুপ তিনি করেছিলেন মূলত পেস বোলারের এগেনস্টে। এই দিনও সাইফুদ্দিনের এগেনস্টে রিভার্স স্কুপ দিয়ে তিনি রিভার্স স্কুপ করাটা আসলে শুরু করেছেন এবং সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে চমৎকার কিছু টেকনিক্যাল এবিলিটির জায়গাটা তার মধ্যে আছে, যেটা আপনারা আসলে গত এনসিএল এর সময় দেখতে পেয়েছিলাম, মানে প্রথম এনসিএল টি-20-র সময় দেখতে পেয়েছিলাম। সেটা একটা সাদৃশ্য আছে। প্রথমত যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সাইফুদ্দিনকে যে রিভার্স স্কুপটা প্রথম মেরেছেন, সেই রিভার্স স্কুপটার একটা বিষয় খেয়াল করে দেখবেন, বোলার বল হাত থেকে ছোড়ার আগেই কিন্তু রেডি পজিশনে চলে গেছেন আরিফুল। হাত থেকে ছোড়ার আগে রেডি পজিশনে চলে গেছেন। এটার অ্যাডভান্টেজ যেটা, এরপর বলের লাইন অনুযায়ী, মানে বোলার বল হাত থেকে ছোড়ার আগেই রেডি পজিশনে চলে যাওয়ার অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে এরপর বলের পেস, বলের ডিরেকশন অনুযায়ী আরও একটা স্টেপ নেওয়ার সুযোগ থাকে। আরিফুল কিন্তু সেই কাজটাই করেছেন। খেয়াল করে দেখবেন, তার সামনের পাটাকে নিয়ে গেছেন লেগ স্ট্যাম্পের বাইরে, পেছনের পাটা অফ স্ট্যাম্প বরাবর, এবং যখন দেখেছেন যে বলের পেসটা কম, বলের লেন্থটাও সামনের দিকে, তখন আরও সুযোগ তিনি পেয়েছেন পাটাকে আরও স্প্রেড করে রাইট পজিশনে গিয়ে বলের দিকে চোখ রেখে শটটাকে এক্সিকিউট করার। ঠিক এই টাইপেরই একটা শট তিনি এনসিএল টি-20-র তার প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন এবং ঠিক একইভাবে বেসিকটা বজায় রেখেছেন। এবং সেই বেসিকটা হচ্ছে ইনিশিয়ালি বোলার হাত থেকে ছোড়ার আগে প্রি মেডিটেটেড ওয়েতেই তিনি রেডি পজিশনে চলে যাওয়া, এবং বলটা যখন পিচ করেছে তখন বলের লেন্থটা এবং বলের পেসটাকে জাজ করে আবার একইভাবে তার পায়ের পজিশনটাকে একটা স্প্রেড করা, অর্থাৎ একটু ছড়িয়ে দেওয়া, রাইট পজিশনে যাওয়া। সো এটা আরিফুলের জন্য একটা অ্যাডভান্টেজ এবং তার এই ধরনের ব্যাটিং টেকনিকের একটা বহিঃপ্রকাশ। সেটা হচ্ছে যে আগে থেকে রেডি পজিশনে চলে যাওয়া, যাতে তিনি অনেক সময় পান, অনেক বেশি মাত্রায় সময় পান। এবং এই জায়গাটা একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আরিফুল, আপনি যদি কম্পেয়ার করে দেখেন যে এর আগে যে রিভার্স স্কুপগুলো তিনি করেছিলেন এনসিএল টি-20-তে, এই ম্যাচেও তিনি যে রিভার্স স্কুপ দুটা করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হেড পজিশনটা ওয়াজ স্টেবল, হেড পজিশনটা স্টিল। এবং এই টাইপের রিভার্স স্কুপ করার কিংবা স্কুপ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার মাথাটা কিন্তু আসলে পড়া যাবে না, মাথাটা কিন্তু এদিক ওইদিক হওয়া যাবে না, মাথাটা সোজা থাকতে হবে, বলের দিকে থাকতে হবে। এবং সেই জায়গাটাই আরিফুল খুব ভালো মতো করেছেন। আপনি দেখবেন একদম লাস্ট পর্যন্ত যদি ফলো করেন, তাহলে আরিফুল বলটাকে একদম লাস্ট পর্যন্ত ফলো করছেন এবং বলের ডিরেকশনের দিকেই তিনি লাস্ট পর্যন্ত তার দৃষ্টিটা রাখছেন, হেড পজিশনটা রাখছেন। হেড পজিশনের কিন্তু নড়চড় নাই। এবং এটা শুধুমাত্র এই একবার না, মানে এই যে এই ম্যাচটাতে করেছেন সেটা কিন্তু না। আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখব এর আগে যে এনসিএল টি-20-তে তিনি যে এই শটগুলো খেলেছেন, সেখানেও কিন্তু এই মাথার অবস্থানটা একদম জায়গা মতো ছিল। এবারে তার মাথার অবস্থান নিয়ে আরেকটা কথা যদি বলি, তাহলে সাইফুদ্দিনকে আরেকটা ইয়র্কার বল, তিনি আগে থেকে প্রিপেয়ার ছিলেন যে আলটিমেটলি ইয়র্কার করবে, ইয়র্কার বল একটা স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড শট খেলেছেন। এই শটটার এক্সিকিউট করার সময় আমরা যদি একটা বক্স আঁকি তার মাথার জায়গাটাতে, খেয়াল করে দেখবেন বোলার দৌড়ে আসা থেকে বলটা করা এবং শট এক্সিকিউট করা, বোলারকে অতিক্রম করে যাওয়া বলটা, এই পর্যন্ত তার মাথার অবস্থানটা কিন্তু এই বক্স থেকে সরছে না, এই বক্সের মধ্যেই আছে। সো হেড পজিশন যার যতটা স্টিল, হেড পজিশনটাকে যে যতটা স্টিল রাখতে পারে, তার জন্য কিন্তু শট খেলাটা তত বেশি সহজ হয়ে যায়। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই টাইপের ইয়র্কার বলকে আতার আলী খান কমেন্ট্রিতে বলছিলেন যে তিনি তার ফ্রন্ট ফুটটাকে ক্লিয়ার করছেন। এই কথাটা আমরা প্রায় সবসময় বলি যে ফ্রন্ট ফুটটাকে ক্লিয়ার করা। খেয়াল করে দেখবেন ফ্রন্ট ফুটটাকে যত সুন্দর করে ক্লিয়ার করেছেন, এটার কারণেই কিন্তু ইয়র্কার বলটাকে আরও অনেক বডির কাছাকাছি অঞ্চল থেকে তিনি খেলতে পেরেছেন, হুইচ ইজ রিয়েলি আ গুড থিং। এবং এই জায়গাটাই তার ব্যাটিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। ইয়াং প্লেয়ার,
প্রথম ম্যাচ খেলেছেন। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো, এই পরিণত বিষয়গুলো দেখতে খুব ভালো লাগে যে একটা ব্যাটসম্যান প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন, বাট এনসিএল টি20-তে তিনি পারফর্ম করেছেন এবং সেই সময় যে জায়গাটা, ওই জায়গা থেকে ব্যাটিং শেপটা কিন্তু এখনও বেশ ভালো মনে হচ্ছে। বাট আনফর্চুনেটলি এমার্জিং এশিয়া কাপে আরিফুলকে কোনো ম্যাচে আমরা দেখতে পাইনি, বিপিএলও অনেক পরে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমাদের কাছে একটু খারাপ লাগে, বাট তারপরও আমার কাছে মনে হয় যে বেটার লেট দ্যান নেভার, যে আলটিমেটলি সুযোগটা তিনি পেয়েছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলবো, সেটা হচ্ছে ইমাদ ওয়াসিম। তিনি কিন্তু ফ্লাইট জেনারেট করা নির্ভর বোলার না, তিনি কিন্তু পিচে হিট করেন। এই টাইপের বোলারের এগেনস্টে কোন বলটা সামনে গিয়ে খেলতে হবে, কোন বলটা পেছনে গিয়ে খেলতে হবে, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা জাজ করতে পারেন না। আপনি ইমাদের যে সেকেন্ড বলটা আরিফুল ফেস করেছেন, বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যান আসলে কনফিউজ থাকবে যে আমি সামনে যাব নাকি পেছনে যাব। এটা একটা হয়, এটা আমাদের এই টাইপের স্পিনারের এগেনস্টে আমাদের একদম ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদেরও এই প্রবলেমটা হয়। আরিফুল যত সাবলীলভাবে ব্যাকফুটে গিয়ে শটটা খেলেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। এবং প্রথম বল যেটা খেলেছিলেন সেটাও খুব সাবলীলভাবে ফ্রন্ট ফুটের উপর গিয়ে খেলেছেন। সো দিজ আর দ্য থিংস, যে লেন্থ পিক করতে পারা, আমি কখন সামনের পায়ে যাব কখন পেছনের পায়ে যাব সেটাকে জাজ করতে পারা, ইটস আ রিয়েলি গুড থিং। আর রিভার্স স্কুপের আমি যদি বলি যে টেকনিক্যাল জায়গাটা একদম মানে এই জিনিসগুলো হয় কি, অনেক বেশি মাত্রায় অ্যান্টিসিপেশন নির্ভর প্রি মেডিটেটেড ওয়েতে খেলতে হয়। অ্যান্টিসিপেশনটা করতে হয় যে বোলার আসলে এখন আমাকে যে লেন্থে বোলিং করবে সেটা রিভার্স স্কুপ করার জন্য অনেক বেশি মাত্রা উপযোগী। ইভেন এই দুইটা ফিল্ডার যদি সামনে থাকে, ফাইন লেগ এবং থার্ড ম্যান, তখন আপনার যদি টেকনিক আপনাকে সাপোর্ট করে, আপনাকে যদি কনফিডেন্স দেয়, আপনি কিন্তু সেই শটগুলো আসলে খেলতে পারেন। কিন্তু তার জন্য আপনার পারফেক্ট টেকনিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আরিফুলের আছে। আপনি দেখবেন যে একদম প্রি মেডিটেটেড ওয়েতে গিয়ে আফটার দ্যাট তিনি শটটাকে এক্সিকিউট করেন এবং অনেক সময় পান। এতে বল যখন পড়ছে তখন একটা সেকেন্ড স্টেপ দেওয়ারও সময় পান। সো দিস ইজ দ্য থিং, যেটা আমার কাছে মনে হয় যে তার রিভার্স স্কুপের ক্ষেত্রে একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।